বিরোধীরা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে নিজেদের হেরে যাওয়াকে সুনিশ্চিত করেছে। শুক্রবার সন্ধ্যায় প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ে ভোট পর্বে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই সাথে সম্পন্ন করা হয়েছে 7 রামনগর বিধানসভার উপনির্বাচন। আর এই নির্বাচনোত্তর বিষয় নিয়ে শুক্রবার বিকেলে প্রদেশ কংগ্রেস এক সাংবাদিক সম্মেলন করে ভোটদানে অংশগ্রহণের জন্য সমস্ত ভোটারদের ধন্যবাদ জানান। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন, প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে ভোটারদের পাশাপাশি নির্বাচন দপ্তর, আরক্ষা প্রশাসন এবং ভোট কর্মীদেরও তিনি ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, মোদিজির দেখানো পথে অনুস্মিত করে এই রাজ্যের ব্যাপক অংশের মানুষ ভোটদানে অংশগ্রহণ করেছেন। তার পাশাপাশি তিনি বিরোধীদের সমালোচনা করতে গিয়ে বলেন, আজকে সকাল থেকেই ইন্ডিয়া জোটে প্রার্থী ও কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম-এর প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ওনারা বেশ কয়েকজন মিলে ভিত্তিহীন খবর মানুষের কাছে প্রচার করেছেন। এই খবর প্রকাশ করার মধ্যে দিয়ে বিরোধীরা নির্বাচনে নিজেদের পরাজয়কে সুনিশ্চিত করেছেন। আর হেরে যাওয়ার ভয়ে শাসক দলকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা নিয়েছিল বিরোধীরা। রাজ্যের মানুষ ভোটদানের মধ্যে দিয়ে তার যোগ্য জবাব দিয়েছেন বলে উল্লেখ করেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এবং সর্বোচ্চ ভোট এখন পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড রয়েছে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রাপ্ত 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট সেখানে পড়েছে। এবং 7 রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে 71.26% ভোট সেখানে পড়েছে। এবং আমি আজকের এই ভোটদানে যারা অংশগ্রহণ করেছে সমস্ত মতদাতাকে আপনাদের মাধ্যমে আমি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি নির্বাচন দপ্তর, আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসন, সকল ভোট কর্মী যারা ভোট কাজে জড়িত ছিল, সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করার জন্য আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে সর্বোপরি যারা মতদাতা, যারা ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি অসংখ্য শুভেচ্ছা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি।